ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের, শিগগিরই অভিযানের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। সরকার জনগণকে হতাশ করেছে মন্তব্য মোয়াজ্জেম হোসেন আলালের, কারো সঙ্গে জামাতের দূরত্ব নেই বললেন ডাক্তার তাহের। ফের অস্থির চালের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশে আয়োজিত যুব সমাবেশে এক মন্তব্যে করেন তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শরীফুল ইসলামের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তার দাবিতে যুব সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন। নির্বাচনের কথা বললে কেউ কেউ গুস্সা করে অভিযোগ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্সা করেন, এই গোস্সা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই 2 জন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এ সময় অতি দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে। এরপরে যে কয়েক মাস থাকবে সে সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। আজ দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামাতে ইসলামের আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। বিএনপি সহ সকল দলের সঙ্গে জামাতের সুসম্পর্ক রয়েছে। নির্বাচন হতে পারে, আর এরপরে যে কয় মাস থাকে জাতীয় নির্বাচন। বিএনপির সাথে পারছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপির সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে।
রাজধানীর বাজারে ফের বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 2 থেকে 9 টাকা। বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে এসে হঠাৎ করেই অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে চিকন চালের দাম কেজি প্রতি 4 থেকে 9 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়তি হওয়ার কারণে বেড়ে গেছে চালের দাম। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা। মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড় এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তে পানি ঢুকে যায় উত্তর বড়ইয়া গ্রামের বিভিন্ন বাড়িঘরে। এতে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রান্নাবান্না বন্ধ রয়েছে। রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছেন এলাকাবাসী। দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে। সিরাজগঞ্জের গাজীপুরে বাস উল্টে আয়নাল হক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে উপজেলার সোনামুখী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী উপজেলার 5গাছি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, যাত্রীবাহী বাসটি সোনামুখী বাজার থেকে ঢাকার দিকে যাওয়ার পথে আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং 4 জন আহত হন। এদিকে লালমনিরহাটের 5 গ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মেরাজ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। ঢাকার দোহারে দারিদ্র্য দূরীকরণ সংস্থা দাদুস এর এবং বন্ধু কল্যাণ সোসাইটি 93 এসএসসি ব্যাচের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পদ্মা সরকারি কলেজে চলে এই স্বাস্থ্যসেবা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর AR খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর লিজা চৌধুরী। এছাড়া দেশ বরেণ্য অনেক চিকিৎসক ও ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের। পাল্টা হুঁশিয়ারি তেহরানের। শিগগিরই অভিযানের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। সরকার জনগণকে হতাশ করেছে, মন্তব্য মোয়াজ্জেম হোসেন আলালের। কারো সঙ্গে জামাতের দূরত্ব নেই বললেন ডাক্তার তাহের।
ফের অস্থির চালের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।